প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো। একদম সিম্পল একটা রেসিপি। আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, এতেও রান্নার টেস্টটা সেম আসবে। দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে একটু কষিয়ে নিব। এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি আধা কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল আর মশলাটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে এখন ঢেকে এটাকে এই 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। ডালটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পাতলা করে লাউগুলোকে স্লাইস করে নিয়েছি। এখানে 2 থেকে আড়াই কাপের মতো লাউ আছে। এগুলোকে আমি দিয়ে এখন ডালটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 2-3 মিনিট লাউ আর ডালটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি এটাকে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 4-5 মিনিট পর। এখানে আমার ডাল আর লাউটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রতিটার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করেছি, কারণ সবজি রান্নায় বা যে কোনো রান্নায় আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিব। লাল আর সবুজ কাঁচামরিচ মিলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি মাথাটা অল্প একটু চিড়ে দিয়েছি যেন শুধু গ্রানটা বেরিয়ে আসে, কোনোভাবেই যেন ঝালটা বেরিয়ে না আসে। লাউ কখনোই ঝাল করে রান্না করলে এর টেস্টটা খেতে ভালো আসে না। এখানে আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। পুরো রান্নাটায় আমি চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রেখে করেছি। চুলার জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর লাউটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে এটাকে আমি 2-3 মিনিটের মতো রেখে দিব আর চুলার জালটা বন্ধ করে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা অনেক চমৎকার এসেছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।